আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় নাট্য অভিনেতা হলেন ফারুক আহমেদ। ফারুক আহমেদকে চেনে না এমন মানুষ হয়তোবা বাংলাদেশে খুঁজেও পাওয়া যাবে না। তবে কি আপনারা জানেন ফারুক আহমেদ আগে কোথায় থাকতেন এবং বর্তমানে কোথায় রয়েছেন? ফারুক আহমেদ কত টাকার মালিক? ফারুক আহমেদ সম্পর্কে অনেক ইন্টারেস্টিং তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ফারুক আহমেদ, যিনি কিনা বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় খ্যাতিমান নাট্যকার এবং অভিনেতা। তিনি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে ভূগোল এবং পরিবেশ বিষয়ে পড়াকালীন সময়ে মঞ্চে অভিনয় দিয়ে জীবনে অভিনয় শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত 12 রকম মানুষ নাটকের রসিক লাল নামের একজন নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে সারা দেশে পরিচিতি লাভ করেন। তিনি জনপ্রিয় নাট্যকার ও লেখক হুমায়ুন আহমেদ নাটকের নিয়মিত মুখ ছিলেন। ফারুক আহমেদ ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে ফারুক আহমেদ এক সন্তানের জনক। ফারুক আহমেদের অভিনয়ে মুগ্ধ হয়ে হুমায়ুন কবির আহমেদ তার লেখা লীলালু বাতাস বইটি তার নামে উৎসর্গ করেছিলেন। জনপ্রিয় মঞ্চ ও টেলিভিশন অভিনেতা ফারুক আহমেদের মোট সম্পদের কোনো সুনির্দিষ্ট বা প্রকাশিত সরকারি হিসাব নেই। তারকাদের ব্যক্তিগত নিট মূল্য বা মোট মূল্য সম্পদের বিবরণ বাংলাদেশে সাধারণত প্রকাশ করা হয় না। তিনি দীর্ঘ 40 বছর ধরে অভিনয় জগতে সক্রিয় আছেন এবং হুমায়ুন আহমেদের নাটকে মতির চরিত্রে দেশব্যাপী বিশেষ পরিচিতি লাভ করেন। ফারুক আহমেদের পরিবার মূলত পুরান ঢাকার বাসিন্দা ছিল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার পুরো পরিবার পুরান ঢাকা ছেড়ে তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জে চলে যায়। সেখানেই তার শৈশব ও কৈশোরের বড় একটি সময় কাটে। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে অভিনয়ে নিয়মিত হওয়ার পর থেকে গত কয়েক দশক ধরে তিনি স্থায়ীভাবে ঢাকায় সহপরিবারে বসবাস করছেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নাট্যকার অভিনেতা ফারুক আহমেদকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।